চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স অর্থাৎ অর্থায়নের সূচনা। আলোচনায় আছি আমি গণেশচন্দ্র দে অভিজিৎ, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি আশেক মোহাম্মদ কলেজ, জামালপুর। আজকের ক্লাসের শিখন ফল অর্থায়নের ধারণা ও ক্রমবিকাশ, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের নীতি, অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা, অর্থনীতির কাঠামোতে অর্থায়নের ভূমিকা ও অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়ন ক্লাস করতে হলে প্রথমেই যে প্রশ্নটা সামনে চলে আসে, অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন কি? অর্থায়ন হলো সবচেয়ে কম খরচের উৎস থেকে অর্থ সংগ্রহ করা, সেই অর্থ লাভজনক কোনো প্রকল্পে বিনিয়োগ করা এবং সেই লাভের অংশের যথোপযুক্ত বন্টন নীতিমালা হলো অর্থায়ন। এ থেকে আমরা অর্থায়নের তিনটা মূল কার্যাবলী উদ্ঘাটন করতে পারি। একটা হলো অর্থ সংগ্রহ করতে হবে, আরেকটা হলো অর্থ বিনিয়োগ করতে হবে, তারপর যে প্রফিট হবে সেটা অর্থ বন্টন করতে হবে। এটা হলো অর্থায়নের মূল থিম বা মূল কাজ, বা এই তিনটার সমন্বিত রূপই হলো অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায়ের প্রয়োজনে অর্থ সংগ্রহ করা, অর্থ বিনিয়োগ করা এবং মুনাফা বৃদ্ধি করা। এখন ব্যবসায়ের কোন পর্যায়ে কোন ধরনের অর্থায়নের প্রয়োজন হয়? যেমন ব্যবসা স্থাপন করার সময় যে অর্থের প্রয়োজনটা হয় সেটার নাম হলো প্রাথমিক মূলধন। ব্যবসা চলমান তখন যে অর্থের প্রয়োজন হয় সেটার নাম চলতি মূলধন, এবং ব্যবসাকে বৃদ্ধি করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তার নাম হলো অতিরিক্ত মূলধন। অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের সংজ্ঞায় আমরা অর্থায়নের কার্যাবলী পেয়ে থাকি। মূল কাজ হলো অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ এবং মুনাফা বন্টন। এছাড়াও অর্থায়নের আরো কাজ আছে, সেগুলো যদি আমরা দেখি, এই তিনটা হলো মূল কাজ: অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ এবং মুনাফা বন্টন। এখন অন্যান্য কাজগুলো হলো অর্থের পরিকল্পনা করা, উৎস নির্ধারণ করা, অর্থ সংগ্রহ করা, লাভজনক প্রকল্প বাছাই করা, সেই প্রকল্পে অর্থ বিনিয়োগ করা, তহবিল সংরক্ষণ করা, তহবিল বন্টন করা এবং তহবিলের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা। অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নকে যে ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো বেসরকারি অর্থায়ন এবং সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন হলো আবার দুইটা উৎস: আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ। বেসরকারি অর্থায়ন হলো ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন এবং অব্যবসায়ী অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন হলো ব্যক্তি মালিকানা ব্যবসায়, সরকারি ব্যবসায় এবং স্বায়ত্তশাসিত ব্যবসায়। আর্থিক ব্যবস্থাপক। আর্থিক ব্যবস্থাপক হলেন যিনি আর্থিক পরিকল্পনা করেন, অর্থ সংগ্রহ করেন, বিনিয়োগ করেন, সংরক্ষণ করেন, সমন্বয় ও নিয়ন্ত্রণ করেন, তাকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়। আর্থিক ব্যবস্থাপকের কাজ কি কি? আর্থিক ব্যবস্থাপকের কাজগুলো হলো বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ কোথায় বিনিয়োগ করবে; অর্থায়ন সিদ্ধান্ত, অর্থাৎ কোথা থেকে অর্থ সংগ্রহ করবে; লভ্যাংশ সিদ্ধান্ত, অর্থাৎ
লভ্যাংশ কোথায় বন্টন করবে? তারল্য সিদ্ধান্ত, অর্থাৎ কি পরিমাণ অর্থ হাতে রেখে বাকিটুকু বিনিয়োগ করতে হবে। অর্থায়নের নীতিমালা। ব্যবসায় অর্থায়নের নীতিগুলো হলো অর্থের সময় মূল্য নীতি, মুনাফার সর্বাধিকরণ নীতি, সম্পদ সর্বাধিকরণ নীতি, উপযুক্ততার নীতি, ঝুঁকি ও আয়ের সমন্বয় নীতি, তারল্য ও মুনাফা নীতি এবং পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। এজেন্সি সমস্যা। এজেন্সি সমস্যা হলো কারবারের উদ্দেশ্য অর্জন ও কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে মালিক শ্রমিক, মালিক ব্যবস্থাপক, মালিক পাওনাদার এরূপ একাধিক পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বকে এজেন্সি সমস্যা বলে। এখানে পাওনাদার, ব্যবস্থাপক, শ্রমিক এদেরকে বলা হয় একটা এজেন্ট, অর্থাৎ কোম্পানির সাথে জড়িত পক্ষগুলোকে বলা হয় এজেন্ট। আর এজেন্টের সাথে মালিক পক্ষের যে সমস্যার তৈরি হয় তাকে বলা হয় এজেন্সি সমস্যা। এজেন্সি সমস্যা হলো যেমন মালিক বনাম ব্যবস্থাপক, মালিক চায় স্যালারি কম দিতে, ব্যবস্থাপক চায় স্যালারি বেশি নিতে। মালিক বনাম পাওনাদার, পাওনাদার চায় তাড়াতাড়ি টাকা পরিশোধ করতে, মালিক চায় একটু লেট করে টাকা পরিশোধ করতে। মালিক বনাম অন্যান্য যেমন কর্মচারীদের সাথে বা ট্যাক্স প্রদানকারী প্রতিষ্ঠান, সরকারের সাথে। এখন ঝুঁকি ও আয়ের মধ্যে ট্রেড অফ। ঝুঁকি আয়ের মধ্যে ট্রেড অফ এর মূল বিষয়টা হলো যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভ বেশি, যেখানে ঝুঁকি কম সেখানে লাভ কম। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে গেলে চিন্তা করতে হবে যে ঝুঁকি যদি বেশি হয় লাভ বেশি হবে, অর্থাৎ প্রতিটি ব্যবসায়ে ঝুঁকি বিদ্যমান, আর এই ঝুঁকি পরিহার করে মুনাফার পরিমাণ বৃদ্ধি করাই হলো ঝুঁকি আয়ের মধ্যে ট্রেড অফ, অর্থাৎ ঝুঁকিকে হ্রাস করার মাধ্যমে সর্বোচ্চ মুনাফা কিভাবে অর্জন করা যায় সেইটাই হলো ঝুঁকি আয়ের মধ্যে ট্রেড অফ। এখন আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করে এমন উপাদানসমূহ। এমন উপাদানসমূহ হলো দুই ধরনের, একটা হলো বাহ্যিক উপাদান, একটা হলো অভ্যন্তরীণ উপাদান। আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বিস্তারিত যদি আলোচনা করি, সেটা হলো কারবারের প্রকৃতি, কারবারের আকার, তারল্য ব্যবস্থা, মালিকানা কাঠামো, কারবারের সময়কাল, মূলধন এবং আইনগত কাঠামো। এবং বাহ্যিক যে উপাদানগুলো বিদ্যমান সেগুলো হলো অর্থনৈতিক অবস্থা, কর নীতি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং আর্থিক বাজার। কোম্পানির লক্ষ্য। কোম্পানির মূল লক্ষ্য হলো দুটি, একটা হলো মুনাফা সর্বাধিকরণ, শেয়ার প্রতি আয় বৃদ্ধি, আরেকটা হলো সম্পদ সর্বাধিকরণ, শেয়ারের মূল্য বৃদ্ধি। অর্থায়নের উৎস। উৎস মানে হলো কোথা থেকে অর্থসমূহকে সংগ্রহ করা হবে এবং মেয়াদের উপর ভিত্তি করে সেই সকল উৎসসমূহকে তিন ভাগে বিভক্ত করা হয়। একটা হলো স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস। অর্থায়নের উৎস স্বল্পমেয়াদী, একে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন ব্যাংক ঋণ, বাণিজ্যিক পত্র, দেনাদার ফ্যাক্টরিং, ব্যবসায় ঋণ। মধ্যমেয়াদী উৎসগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো ব্যাংক ঋণ, ইজারা, কিস্তিবন্দি ক্রয়, বন্ধক, ভাড়া ক্রয়। এবং দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসগুলো হলো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র এবং সংরক্ষিত আয়। Thank you for your kind attention.